ভিডিওগুলো এডিট করে আপলোড করতে, করতে একটু লেটই হয়ে গেছে। কিন্তু মুহূর্তগুলো কিছুদিন আগের। আমরা গেছিলাম আমাদের মামার বাড়ি বলতে আমার কাকাতো ভাইয়ের মামার বাড়ি। সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল মামাতো ভাইয়ের বার্থডে। আমিও যেহেতু বাড়িতে ফ্রি ছিলাম তাই ওরা বলতেই আমিও রেডি হয়ে বললাম ওদের সাথে যাওয়ার জন্য। আমাদের সাথে কাকিমণি, কাকু, ভাই আর মাসি, মেসো ছিলেন। মেসোরই গাড়ি ছিলেন মানে আমার কাকিমণির বোনের জামাইয়ের গাড়ি আরকি। কি যে বলবো গাইস। তো যাই হোক আমি রেডি হয়ে চলে গেলাম। সেখানে গিয়ে দেখতে পারলাম যে ডেকোরেশন চলছে। আর কার বার্থডে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি এই ড্রেসটা পরেছিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে ডেকোরেশন ফাইনালি কমপ্লিট হয়ে গেল। আর আমাদের বার্থডে গার্ল মানে বার্থডে বয় সরি গাইস, বার্থডে বয় এই যে দেখতেই পারছেন তোকে ওকে বার্থডে উইশ করে ফেললাম। তারপর এখানে ভাই আমার সাথে অনেক নাটক করছিল। ওর কথা তো বলেই লাভ নেই। আর না আজকে আপনাদের সাথেও একটা স্পেশাল জিনিস শেয়ার করব। আজকে সব বাচ্চারা আমাদের সাথে ছিল মানে আমার সাথে। আমার অনেকটাই ভাল লাগছিল মানে বাচ্চাদের সাথে মানে মেলামেশা করতে অনেকটাই ভাল লাগে আমার। আর আজকে ৪-৫ টা বাচ্চা ছিল গাইস। মানে একজনের তো বার্থডে আর সাথে ছিল আরেকজন। অনেকটাই ভাল লাগছিল। আর এই যে বার্থডে বয় যে ওর ছোট ভাই মানে মামাতো ভাই ছোটজন। আর আমি কোথাও যাবো আর পান খাবো না সেটা তো হতেই পারে না গাইস। তো একটা পানও খেয়ে নিলাম। তারপর এখানে সবাই মিলে একটু গল্প আড্ডা করছিলাম। আর এরা তো সবাই ছেলে মানুষ। কি জানি মজা করছিল গাইস কিটা যে বলবো। আর ওদের মজা দেখে অনেকটাই ভাল লাগছিল। আর ছোটবেলাকে অনেকটাই মিস করছিলাম। যেহেতু ছোটবেলা আমরা অনেক মানে ভাই বোনরা সবাই একসাথে হলে অনেকটাই মজা করতাম। আর এখন সবার সাথে দেখাই হয় না। অনেকটাই ব্যস্ত হয়ে গেছেন সবাই বড় হয়ে আস্তে, আস্তে। তো যাই হোক এটা বলে লাভ নেই। আর এখানে না একজন মেয়ে, এখন কোনজন মেয়ে আপনারা বলেন তো কমেন্ট করে দেখি পারেন নাকি? তারপর এখানে তো সবাই মিলে ডান্স করতে লাগলো। আর সেটা আমি একটু ভিডিও ক্যামেরাবন্দি করে রাখলাম। এগুলো ওরা বড় হয়ে অবশ্যই দেখতে পারবে যদি আমার এই পেজটা থাকে আরকি। যাই হোক অবশ্যই থাকার কথা। তারপরে এখানে সবার ডান্স-টান্স দেখার পর আমি তো অনেক খুশি ছিলাম। আর ব্লগটাও করছিলাম। আর এই যে বার্থডে বয় নাটক করছিল সবকিছুই শেয়ার করলাম। আর ওইদিকে জানালার দিকে কে জানি উঁকি মারছিল তাই আমি ক্যামেরাটা অফ করে দিলাম। আমার যেন একটু লজ্জা লাগছিল। আর ও না আমাকে চিনে না। ফার্স্ট টাইম আমাদের দেখা হয়। কিন্তু ও আমার সাথে খুব সুন্দর মিশেছিল। আর আমি ক্যামেরা অন করতেই এসে গেছে। আর আমার কথায় হাইও করছে। অনেকটাই ভাল লাগছিল। এইজন্যই আমার বাচ্চাদের সাথে মিলতে অনেকটাই ভাল লাগে। মানে যারা মিশুক বাচ্চারা আরকি আমারও অনেক ভাল লাগে। তো এখানে বার্থডে ফাইনালি সেলিব্রেশন হচ্ছে। আমরা সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলছিলাম ওকে। এখনও কেক কাটছে। কেক কাটা কমপ্লিট করার পর আমরা খাওয়া-দাওয়া করে আবার বাড়িতেও চলে আসবো। তাই একটু তাড়াহুড়োই করছিলাম আমরা যেহেতু আবার রাত্রে আমাদের বাড়ি ফিরতে হবে তাই জন্যই। এখানে ভাই তো আর বলেই লাভ নেই। মানে একটা কলম নিয়ে এসেছে আর কলম দিয়ে সব বেলুনগুলো ফুটিয়ে দিচ্ছে। এখানে বার্থডে বয়ও মানে বেলুন মানে ফুটানোর জন্য লেগে পড়েছে। তারপর কেক খাওয়া-দাওয়া করার পর আমরা ভাতও খেয়ে নিলাম। ভাতের সাথে অনেকটি আইটেম ছিল। চিকেন, ফিশ সবকিছুই ছিল আর শেয়ার করতে পারিনি। তারপর চলে আসলাম বাড়িতে। টাটা গাইস দেখা হবে নেক্সট কোনো ব্লগে।